আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো এই ভিডিওতে আমরা তৈরি করব লিস্ট নিয়ে বিভিন্ন আলোচনা। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি আমার যে আইডিটা রয়েছে ইন্টেলিজ আইডি সেটা থেকে আমি চলে আসলাম এবং এখানে লিস্ট নামক একটা ডার্ক ফাইল তৈরি করে নিয়েছি এবং এখানে একটা মেইন ফাংশন নিয়েছি যেটা ইতিমধ্যে আপনারা করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে আমাদের লিস্ট আসলে কি এবং লিস্টের কাজই বা কি এবং লিস্ট বিভিন্নভাবে ডিক্লেয়ার করা যায় কিনা সেই জিনিসগুলো আমরা দেখব। ওকে, তো চলো লিস্ট সম্পর্কে পরিচয় হয়ে নেই। লিস্ট হচ্ছে, ধরুন যে আপনার একাধিক ডাটা রয়েছে, রাইট? একাধিক ডাটা রয়েছে একটা প্যাকেজের মধ্যে। যেমনটা আপনি এখানে যদি আমি বলি যে কোনো যখন রেস্টুরেন্টে চলে যান তখন রেস্টুরেন্টের যে বলা হয় যে একটা প্যাকেজের মধ্যে বিরিয়ানি থাকবে, ফ্রাইড রাইস থাকবে এবং আদার্স যে কোমল পানীয় থাকবে এটিসি। তো সবগুলোই কিন্তু একটা প্যাকেজ হয়ে থাকে, তাই কি না? তো সেম জিনিসটা হচ্ছে লিস্ট। দ্যাটস মিন আমি যদি এখানে একটা খেয়াল করি যে আমি যদি একটা ভ্যারিয়েবল নেই, ভার ভ্যারিয়েবল, রাইট, এখানে নাম দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে এখানে দিলাম নেম। ওকে, তো নেম যখন দিলাম ভাই খেয়াল করুন যে এখানে আমি একটা অ্যারে চিহ্ন দিলাম। ওকে, তো অ্যারো চিহ্নের ভিতরে, ওকে, তাহলে আমি কি দিচ্ছি? অ্যারো চিহ্নের ভিতরে আমি খেয়াল করুন যে এই যে জিনিসগুলো দিচ্ছি, দ্যাটস মিন আমি কিন্তু ইয়া করে দিইনি। ওকে, রাইট, এই জায়গাটা আচ্ছা আর একটু ইয়া করি আপনাদের বোঝার জন্য, এটা ভালো হবে। ওকে, ওকে, তাহলে এই যে জিনিসগুলো, তাহলে আমি কি করলাম যে 1 2 3 34 5 5 6 77। ওকে, এই জিনিসগুলো, একাধিক জিনিসগুলো কোথায় রয়েছে? একটা তৃতীয় বন্ধনীর মাধ্যমে রয়েছে। ওকে, এই তৃতীয় বন্ধনীর মাধ্যমে রয়েছে এবং এটা কি ইন্টিজার টাইপ, রাইট? তাহলে এটা হচ্ছে নরমালি লিস্ট, অর্থাৎ এক বা একাধিক জিনিসের সমষ্টিটা হচ্ছে আমাদের নরমালি এটাকে বলা হয় লিস্ট। তো আশা করি লিস্ট সম্পর্কে ধারণা পেয়েছেন। তো লিস্ট প্রথমত যদি বলি যে ডিক্লারেশনের ক্ষেত্রে প্রথমত একটা ভেরিয়েবল নিতে হবে এবং ভেরিয়েবলের নাম দিতে হবে, রাইট? আর টাইপ দিতে হবে এবং নাম দিতে হবে এবং সেটাকে তৃতীয় বন্ধনীর মাধ্যমে সেটা কিন্তু করতে হবে। এখন আপনি যদি চান যে না এই পদ্ধতি আমি ফলো করবো না, তাহলে কোন পদ্ধতি ফলো করতে হবে? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে প্রথমত আপনি এখানে লিস্ট অপশনটা রাখতে পারেন এবং লিস্টের যে টাইপ সেই জিনিসটা বলে দিতে পারেন। ধরেন যে এটা যেহেতু আমরা উপরে একটা ইন্টিজার টাইপ নিয়েছিলাম, সেখানে আমি ইন্ট দিব। এখানে খেয়াল করুন যে আমি যদি নেম দেই এবং বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে সেটা যদি সেম দেই, দ্যাটস মিন এটা কিন্তু আমাদের সেই লিস্ট ডিক্লেয়ার হয়ে গেছে। তো এটা ওই সিমিলার ভাবেই কিন্তু লিস্ট ডিক্লেয়ার করা যায়, কোনো ধরনের সমস্যা নেই। ওকে, তো এখন আসুন লিস্টের অনেক অনেক প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। ওকে, তবে তার আগে বলে রাখি লিস্ট নরমালি দুই প্রকার। ওকে, লিস্ট নরমালি কয় প্রকার? দুই প্রকার। তাহলে প্রথমটা নাম হচ্ছে আমাদের এখানে গ্রোয়াবল লিস্ট। ওকে, গ্রোয়াবল লিস্ট এবং আরেকটা রয়েছে সেটার নাম হচ্ছে ফিক্সড লিস্ট। ওকে, তাহলে আরেকটা আছে ফিক্সড লিস্ট। তাহলে গ্রোয়াবল লিস্ট এবং ফিক্সড লিস্ট। তো গ্রোয়াবল লিস্ট এবং ফিক্সড লিস্ট কি? সেই দুইটা জিনিসটা হচ্ছে কি যে গ্রোয়াবল লিস্টে নরমালি আমরা আনলিমিটেড ডাটা অ্যাড করব, সেটা এনি টাইম। আর ফিক্সড লিস্ট লিস্ট ফিক্সড করা থাকে। ওকে, তো এই জিনিসটা একটু পরে আসতেছি। তার আগে আমরা লিস্টের বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করি। তাহলে খেয়াল করুন তো আমাদের এটা কি একটা লিস্ট। ওকে, সেটা কি ইন্টিজার টাইপের লিস্ট। যদি আমি এখানে ডাটা স্ট্রিং দেই তাহলে আমাদের কিন্তু এখানে স্ট্রিং টাইপের ডাটা ইনপুট করতে হবে, রাইট? তাহলে এটা হচ্ছে নরমালি লিস্ট। তো এখন এখানে খেয়াল করুন যে আমাদের লিস্টের যে ডিক্লারেশন করছে সেটা কি নামে? নেম নামে, রাইট? তাহলে নেম, খেয়াল করে এখানে যখন ক্লিক করবেন লিস্টের পর এখানে আমাদের কিছু প্রপার্টি চলে আসবে, রাইট? এখানে লেন্থ, রিভার্স, ফার্স্ট, লাস্ট, সিঙ্গেল, এমপ্টি। ওকে, এই জিনিসগুলো কিন্তু চলে আসবে। তো এরপর এখানে খেয়াল করুন আমি যদি এখানে কি করি লিস্ট ডট ফার্স্ট দেই, এই জিনিসটাকে আমি কপি করে যে প্রিন্ট দিচ্ছি, খেয়াল করুন যে প্রিন্ট নামক যে ফাংশন রয়েছে সেখানে পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ আমাদের লিস্টের যে ফার্স্ট যে অংশটা রয়েছে সেটা আসলে কি? তাহলে এখানে যদি আমি কারেন্ট ফাইলে ক্লিক করি, খেয়াল করুন যেখানে ওয়ান, কারণ আমাদের লিস্টের ফার্স্ট যে এলিমেন্ট রয়েছে সেটা কিন্তু ওয়ান। যদি আমি এখানে খেয়াল করি যেখানে লাস্ট দেই তাহলে কিন্তু আমাদের লাস্ট যে এলিমেন্টটা রয়েছে 77 সেটা কিন্তু চলে আসবে, রাইট? এবার এটা হচ্ছে মোট কথা হচ্ছে এটা লিস্টের প্রপার্টি। এবং এখানে যদি এখানে খেয়াল করি যেখানে কি আমাদের যদি লেন্থ দেই, খেয়াল করুন এই যে লেন্থ দিচ্ছে আসলে কতগুলো আছে, সেক্ষেত্রে এখানে দেখাবে 8। কারণ কি আমার খেয়াল করুন যে 1 2 3 34 4 পর্যন্ত হয়ে গেল আর এখানে আছে 4টা, দ্যাটস মিন 8টা রয়েছে। অর্থাৎ এখানে লেন্থ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট? এবং এখানে আবার খেয়াল করুন যে আমাদের কি হচ্ছে
is empty আমরা যদি চেক করি যে এটা কি is empty তাহলে এটা আসলে কি is empty নো ফলস সেটা হচ্ছে ফলস আর যদি is empty হইতো তাহলে কিন্তু ট্রু দেখাইতো রাইট তো যেহেতু এটা ডাটা রয়েছে তার মানে এটা ফলস হবে ওকে তাই হয়েছে এবং আমরা এখানে কি করব এখানে খেয়াল করুন যে আমাদের আরো কিছু রয়েছে আপনারা এসব দেখে নেবেন আমি এখন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস দেখাবো আর সেই জিনিসটা হচ্ছে কি প্রথমত হচ্ছে আমরা ডাটা অ্যাড করব তো এরকম একটা লিস্টে ডাটা অ্যাড করব কিভাবে তাহলে ডাটা অ্যাড করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে সেক্ষেত্রে হচ্ছে প্রথমত লিস্টটাকে কল করতে হবে তাহলে কল করার পর এখানে কি করব অ্যাড নামক একটা ডাটা রয়েছে দেখেন ইন্টিজার ভ্যালু ওকে তো আমরা এখানে অ্যাড ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর আমরা কি অ্যাড করব সেই জিনিসটা গুরুত্বপূর্ণ তো আমি একটা ইউনিক নাম দিচ্ছি 101 রাইট এবং এখানে আমরা যখন প্রিন্ট করব খেয়াল করুন যে প্রিন্ট করব কি নেম তো এই যখন অবস্থা তখন যখন আমি এখানে রান বাটনে ক্লিক করলাম তখন কিন্তু খেয়াল করুন যে আমাদের লিস্টে 101 যুক্ত হয়ে গেছে রাইট এই যে খেয়াল করুন যে 101 যুক্ত হয়ে গেছে তো এটা 101 কিন্তু যুক্ত হয়ে গেছে এরপরে ওকে তো এরপরে যেটা জিনিস হচ্ছে আমরা অ্যাড করলাম তাহলে এখানে অ্যাডটাকে এখন কমেন্ট করে দিচ্ছি ওকে তাহলে এরপরে আমরা আরেকটা কাজ করব খেয়াল করুন যে নেম ডট অ্যাড এর পরে কি রয়েছে অ্যাড অল তুমি খেয়াল করুন অ্যাড অল নামে রয়েছে একটা যে আমাদের প্রপার্টি রয়েছে ওকে তাহলে অ্যাড অল এই যে অ্যাড অল রয়েছে অ্যাড অলে কি রয়েছে এখানে কি বলছে যেখানে লিস্ট নরমালি একাধিক এই যে অ্যাড অল বলতে একাধিক লিস্ট অ্যাড করতে পারা যায় সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এবং এখানে ধরেন যে আমি কিছু ইউনিক ভ্যালু দিচ্ছি রাইট এই জিনিসগুলো দিচ্ছি ওকে তাহলে ওকে ডান আমি এই জিনিসটা দিচ্ছি তাহলে কোনো সমস্যা নেই এবং এখানে যদি আমি যেহেতু এটা কমেন্ট করেছি সো এখানে রিয়ালটা হবে সো আশা করি এখানে বুঝতে পারছেন আমাদের এই যে 12 রাইট এই যে 12 4 5 6 6 7 5 6 5 7 এই ডাটাগুলো কিন্তু আমাদের যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে তো অ্যাড হয়ে যাওয়ার পর আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার ওকে এখন আমরা যদি বলি যে না এখানে ডাটা আমাদের রিমুভ করতে হবে তাহলে কি করতে হবে তাহলে আমাদের একটা রিমুভ নামে কিন্তু আমাদের প্রপার্টি রয়েছে ওকে তাহলে খেয়াল করুন রিমুভ নামে একটা প্রপার্টি রয়েছে আমরা কাকে রিমুভ করতেছি রাইট কাকে রিমুভ করব আমি যদি এখানে বলি হ্যাঁ আমাদের যে এই যে 34 রয়েছে সেই ডাটাটাকে রিমুভ করো তাহলে এখানে সেটা বসাই দিব ওকে তাহলে এখানে সেটা কি করে পেস্ট করে দিচ্ছি তাহলে খেয়াল করুন আমরা যখন প্রিন্ট ফাংশনটা ইউজ করছি এখানে খেয়াল করুন যে 34টা কিন্তু আমাদের এখানে নেই দ্যাটস মিন আমাদের এখানে রিমুভ হয়ে গেছে ওকে তাহলে এবার এখানে যদি খেয়াল করুন যে আমাদের রিমুভ অল রিমুভ যে অ্যাড এই যে ইন্ডেক্স আমাদের বলছে যে একটা ইন্ডেক্স অনুযায়ী চেঞ্জ হবে সো কোন ইন্ডেক্সে চেঞ্জ হবে আমরা সেই ইন্ডেক্সটা বলতে দিতে চাই দ্যাটস মিন আমি যদি এখানে বলি খেয়াল করুন যে লিস্টের যেহেতু কি ইন্ডেক্স আকারে হয় এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 আমি যদি বলি যে এখানে আমাদের 7 ইন্ডেক্সে যে ডাটাটা রয়েছে সেটাকে তুমি রিমুভ করো তাহলে কিন্তু আর আমরা 77 পাবো না দেখুন এখানে খেয়াল করুন অথবা যে তাই হয়েছে এবং যদি আমরা বলি যে না আমাদের যে 6 নাম্বার পজিশনে যে ডাটাটা রয়েছে সেটাকে থাকবে না 6 নাম্বার পজিশনে হচ্ছে কত 6 ওকে তাহলে খেয়াল করুন এখানে কিন্তু 6 নেই কারণ আমাদের ডাটার মধ্যে এখানে 6 ছিল এখানে 6 নেই অর্থাৎ আমাদের পজিশন অনুযায়ী কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে ওকে তাহলে আমরা আরো কিছু কাজ করব এখানে খেয়াল করুন ডাটার মধ্যে সরি লিস্টের মধ্যে আরেকটা প্রপার্টি মজার প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে কি আমাদের রিমুভ অল সম্ভবত সরি রিমুভ রেঞ্জ আমরা এখানে দিতে পারি যে রিমুভ রেঞ্জ দিতে পারি তো রিমুভ রেঞ্জের বিষয়টা খেয়াল করুন আমাদের এখানে স্টার্ট এবং এন্ড আমাদের স্টার্ট কিসে হবে কত থেকে হবে এবং এন্ড কত থেকে হবে সেই জিনিসটা কিন্তু দিতে হবে তো ওকে তো এখানে খেয়াল করুন যে আমাদের স্টার্ট আর এন্ডের ক্ষেত্রে এখানে বিস্তারিত বলা রয়েছে আপনারা চাইলে এখানে কিন্তু দেখে নিতে পারেন স্টার্ট কই থেকে হচ্ছে আমরা এখানে দিলাম 1 এবং এন্ড শেষে কত হচ্ছে আমি এখানে দিলাম 6 ওকে তাহলে শেষে 6 তাহলে এখানে খেয়াল করুন আমাদের যে রিমুভ রেঞ্জটা একটু মনোযোগ সহকারে দেখুন আমাদের 167 কারণ কি আমাদের 1 থেকে 6 এর মধ্যে যতগুলো ডাটা রয়েছে এই যে রেঞ্জের মধ্যে সেই রেঞ্জ কিন্তু ডিলিট হয়ে গেছে তাহলে 1 আর 6 থাকবে মানে এই রেঞ্জের মধ্যে যতগুলো থাকবে ততগুলো ডিলিট হয়ে গেছে আর শুধু তার 16 থাকছে এবং বাকিটা 77 থাকছে তাই একটা এখানে দেখতে পাচ্ছেন এবং আমি যদি এখানে কত দিচ্ছি যে এখানে 3 দিই মানে 3 না 34 দিই ওকে 34 দিই তাহলে কি হবে এটা কি ঠিক হবে এখানে একটু ভুল দেখাচ্ছে কারণ এখানে রেঞ্জ একটা লিমিট রয়েছে এখানে খেয়াল করুন যে এখানে রেঞ্জের মধ্যে একটা যে 1 থেকে 5 মানে এরকম একটা কিছু বলা রয়েছে আপনারা এখানে পড়ে নিতে পারেন ওকে স্টার্ট আর এন্ড এর মধ্যে একটা লিমিটেশন রয়েছে যে এন্ড গ্রেটার দ্যান ইকুয়াল লেন্থ ওকে মানে এই জিনিসটা ফলো করতে হবে সো আমি এই জিনিসটা যদি আমি এখানে 5 দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাটাটা চলে আসবে ওকে
তাহলে ডাটাটা চলে আসবে। তো তাই চলে আসছে। তো আপনারা এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমি রিমুভ রেঞ্জে গেছি। তো আরেকটা গুরুত্বপূর্ণ যে ডাটাটা সরি রয়েছে, প্রপার্টিজ রয়েছে, সেটা হচ্ছে কি নেম ডট, আমি যদি এখানে বলি যে নেম ডট কি, সেটা হচ্ছে দ্যাটস মিন আরেকটা রিপ্লেস, এই যে রিপ্লেস, ওকে, রিপ্লেস মানে একটা রয়েছে, ওকে, রিপ্লেস, এই যে রিপ্লেসমেন্ট, ওকে। তো রিপ্লেস রেঞ্জ গেল, তাহলে রিপ্লেস স্টার্টটা কিছু হবে, আমি দিলাম 1 এবং এন্ড হচ্ছে 6, এই 1 এবং 6 এর মধ্যে বলছে রিপ্লেস, তাহলে কোন করবে, রিপ্লেস তাহলে করতেছে নরমালি আমরা কাকে কাকে মানে এই রেঞ্জের মধ্যে রিপ্লেস করে কি কি মানগুলো বসাবো সেই জিনিসগুলো যদি আমরা দেই, তাহলে আমি দিচ্ছি 101, 102, রাইট, ওয়েট 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 102, তারপর হচ্ছে 103। তো আমি জাস্ট এই তিনটা ভ্যালু অ্যাড করলাম। অ্যাড করার পর যদি আমি এখানে প্রিন্ট করি, খেয়াল করুন যে আমাদের কিন্তু ওই জায়গাগুলোতে 1 থেকে 6 এর মধ্যে যে জায়গাগুলো ছিল, ওকে, এই জায়গাগুলোর মধ্যে এই তিনটা ডাটা আমাদের বসছে, রাইট। তো এটা হচ্ছে রিমুভ রেঞ্জ। আই, এটা কিন্তু ক্লিয়ার হবার কথা। তো ওকে, এখন যে জিনিসটা হচ্ছে আমাদের এই যেমন ডাটা যখন অ্যাড করেছি, দ্যাটস মিন অ্যাড করার ফলে ডাটাটা আমাদের লিস্টে অ্যাড হয়েছে। এখন যদি আমরা আর একটা প্রপার্টির কথা খেয়াল করি, সেই প্রপার্টিটার নাম হচ্ছে এলিমেন্ট অ্যাড, ওকে। তো এই জিনিসটা আরেকটু দেখাই আপনাদের, যে এখানে খেয়াল করুন যে এলিমেন্ট অ্যাড, দেখেন এই যে এলিমেন্ট রয়েছে, এলিমেন্ট আসলে কি, এলিমেন্টটা রয়েছে নরমালি এখানে খেয়াল করুন যে আমাদের এলিমেন্ট রয়েছে ইন্ডেক্স অনুযায়ী ওই জায়গাটাতে আমাদের মানটা ইয়া করাবে, কি বলবে, যে মান প্রিন্ট মানে অ্যাড করাবে। তো এখানে যদি এলিমেন্ট দেই আমি নরমালি 5, খেয়াল করুন এই যে 5, সরি 5 না দিচ্ছি, এখানে আমি দিচ্ছি 4, ওকে। তাহলে এখানে খেয়াল করুন যদি আমি 4 দেই, তাহলে এখানে কি বলেছে যে এলিমেন্ট অ্যাট 1 2 3, 1 2 3, তারপর 34 5 5 6 7, দ্যাটস মিন এটা কোনো ধরনের সমস্যা হয়নি। তাহলে আমি যদি আরেকটু এখানে চেক করি, তাহলে এলিমেন্ট অ্যাট এখানে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, কেন হচ্ছে না এই জিনিসটা একটু আমরা ভালো করে খেয়াল করি। তাহলে নেম ডট, আচ্ছা এলিমেন্ট তো না আমাদের আসলে এখানে আমাদের বের করতে, আমি জিনিসটার কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইনসার্ট, এই যে ইনসার্ট রয়েছে। তো ইনসার্ট রয়েছে এখানে খেয়াল করুন, ইনসার্টে প্রথমত বলা হয়েছে এখানে ইন্ডেক্স নিচ্ছে এবং এখানে এলিমেন্ট রয়েছে, অর্থাৎ আপনি কোন ইন্ডেক্সে মানটা বসাতে চান সেই জিনিসটা কিন্তু এখানে বলছেন। তো আমরা এখানে জানি এটা জিরো ইন্ডেক্স, তো আমি প্রথমত বোঝানোর সুবিধার্থে এখানে জিরো ইন্ডেক্স দিলাম এবং এলিমেন্টটা কত আমি দিলাম যে না এখানে আমাকে দেখাইতে হবে 105, তো সেখানে আমি কিন্তু 105 দিচ্ছি। এবং এখানে যদি রান করি খেয়াল করুন যে আমাদের যে ইনিশিয়াল যে ভ্যালুটা আগে 1 ছিল সেটাকে আমি ইনসার্ট করলাম, অর্থাৎ তার পজিশনকে বলে দিলাম যে না তুমি এই পজিশনে আমারে 105 দেখাও, এবং সে কিন্তু তাই করেছে, 105 দেখিয়েছে। এবং আমি যদি না যে বলি যে না না আমার 1 পজিশনে না, আমার নরমালি 7 পজিশনে, অর্থাৎ এই যে পজিশনটা ছিল 77, এই জায়গায় তুমি চেঞ্জ করো, ওরা কিন্তু তাই করেছে কি না, তাই 7 পজিশন বলতে এই জায়গাটা, এটা তো অষ্টম পজিশন, রাইট। তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল করুন যে আমাদের কিন্তু এখানে চলে এসেছে, ওকে। তো আই হোপ এটা ক্লিয়ার, তাই কিনা। তারপরে এখানে ইনসার্ট অল এরকম আরো অনেক কিছু রয়েছে। তো আশা করি লিস্ট সম্পর্কে যে জিনিসগুলো সেগুলো বুঝতে পেরেছেন। এরপরে আমাদের আরো কিছু রয়েছে, আমরা কিন্তু লিস্টের সমস্ত কিছু এখানে জেনে নিচ্ছি, কারণ আমরা যখন ফ্লাটার শুরু করব সেই ফ্লাটারে কিন্তু এই জিনিসগুলো আর বলবো না, কারণ এই জিনিসগুলো ডিরেক্ট আমরা ইমপ্লিমেন্ট করে ফেলবো, ওকে। তো এই জায়গায় ডাটের যে পার্টে আপনি অবশ্যই করে ভালো করে বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমরা যখন ফ্লাটার শুরু করব তখন অবশ্যই করে আপনাদের সেই সুবিধাটা পেয়ে যাবেন, ওকে। তাহলে এখানে আরেকটু দেখায় আপনাদের, আমাদের কি হচ্ছে যে আপডেট নামে একটা রয়েছে, খেয়াল করুন আপডেট নামে একটা আপডেট, আচ্ছা লিস্ট মেথডের মধ্যে একটা আপডেট, আপডেট ওই এখানে কেন দেখাচ্ছে না। তো আমি এইখানে শো করতেছে না, এই জিনিসটা একটু যেহেতু আসতেছে না এই প্রপার্টিটা একটু খেয়াল করতে হবে, ওকে। তাছাড়া যতগুলো জিনিস দেখলাম সেই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো অবশ্যই দেখবেন। এবং যদি কোনো না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।